কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে শোক র্যালি ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকালে ফেনী পৌরসভা চত্বর থেকে বের করা শোক র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মিলিত হয় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারী বলেন, কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামাত শিবির সারা দেশে ধ্বংসলীলা ও হত্যাকাণ্ড চালিয়েছে। তারা ফেনীতে নাশকতার চেষ্টা করছিল। নিষিদ্ধ সংগঠন জামায়াত যদি ফেনীতে আবার কোনো নাশকতার চেষ্টা করে তাহলে তার কঠিন জবাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একজনকে বরদাস্ত করা হবে না। আমরা জানি কিভাবে জামাত বিএনপিকে এই ফেনী থেকে বিতাড়িত করতে হবে, কিভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। নিজামউদ্দিন হাজারী কর্মীরা জানেন। এলাকার জামাত বিএনপি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে কখনো ফেনীতে অসম্মান করা হয়নি। আজকে আন্দোলনের নামে ফেনীতে যদি কেউ উত্তপ্ত করতে চান, বাংলাদেশের আওয়ামী লীগ, ফেনীর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জনতা নিজামউদ্দিন হাজারীর নেতৃত্বে ঘরে বসে থাকবে না। আপনাদেরকে যতটুকু ভালোবাসার প্রয়োজন ততটুকু ভালোবাসবে। আপনারা বোমা মারবেন, বিনিময়ে নিজাম হাজারী আপনাদেরকে ফুল মারবে না। জামাত যদি কোন কারণে কোন ব্যবসা প্রতিষ্ঠান গাড়িতে অগ্নিসংযোগ করার চেষ্টা করে, আপনারা মাথায় রাখবেন, আমি সেই সন্ত্রাসী গোষ্ঠীদেরকে বলতে চাই, আপনাদেরও ফেনীতে ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেটা মাথায় রেখেই আপনারা কাজ করবেন। 2013 সালে আপনারা করেছেন, জ্বালাপোড়া করেছেন, ফেনীর সাধারণ মানুষ জবাব দিয়েছে। সুতরাং 2024 সালে যদি সেটা করতে যান, ফেনীর মানুষ কঠিন জবাব দিবে। সেটা মাথায় রেখেই আপনারা কাজ করবেন। আমার বিএনপি বন্ধুদেরকে বলতে চাই, আপনারা বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাচ্ছেন। এই রামপুরের ছোট্ট একটি জায়গা থেকে হঠাৎ করে বেড়ে হাই রোড এবং ইসলামপুর রোডে, তাকিয়া রোডে আপনারা গাড়ি ভাঙচুর করেন। আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, এই ধরনের ঘটনা যদি করেন, আমাদের ছাত্রলীগ, যুবলীগ আপনাদেরকে রামপুরের মধ্যে গিয়ে সেটার কঠিন জবাব দিবে।